নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানবো চট্টগ্রাম থেকে। সেখানে আছেন সহকর্মী ইশতিয়াক শান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইশতিয়াক, ভারতের রপ্তানি বন্ধের কোন প্রভাব পড়ছে কিনা খাতুনগঞ্জে, আর পেঁয়াজের সবশেষ খবরাখবর আমাদের দর্শকদের জানাবেন। ধন্যবাদ জেসিকা। আসলে যে ভারতীয় পেঁয়াজ সেটি বন্ধের প্রভাব আসলে সরাসরি এখন পর্যন্ত আসলে না থাকলেও যেটি আসলে খুচরো পর্যায়ে যে বাজার সেটা তাতে আমরা যেটি দেখেছি যে বাজারগুলোতে কিন্তু যেই পূর্বের যে মূল্য ছিল তার থেকে কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত আসলে বৃদ্ধি পেয়েছে গত একদিনে। এবং আরেকটি যে বিষয়টি আসলে যে চট্টগ্রামের খাতুনগঞ্জে যে পেঁয়াজের বাজার সেটি কিন্তু আসলে চাহিদার উপর নির্ভর করে। সেই ক্ষেত্রে ভারতের যে বন্ধের যে রপ্তানি বন্ধের যে ঘোষণা আসলে এর পরে কিন্তু আসলে যেটি দেখা গিয়েছে যে ভারতীয় যে পেঁয়াজ আসলে যেটি প্রতি কেজি যেটি আমরা দেখেছি 75 থেকে 80 টাকা করে আসলে বিক্রি হচ্ছিল, তার যে দাম তাতে কিন্তু আসলে প্রতি কেজিতে 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এবং অন্যদিকে যে পাইকারি বাজার ছাড়া কিন্তু যে খুচরো বাজারে পেঁয়াজের মূল্য কিন্তু আসলে প্রতি কেজি 80 টাকা পর্যন্ত ছিল, যেটি এখন বেড়ে 85 টাকা প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে। এবং দেশি পেঁয়াজ যেটি আসলে 55 থেকে 60 টাকা পর্যন্ত ছিল, সেটি কিন্তু দেশি পেঁয়াজের সেই মূল্য কিন্তু আসলে প্রায় 5 থেকে 10 টাকা বেড়ে 60 থেকে 65 টাকা করে প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং যে বিক্রেতারা রয়েছেন তারা আসলে যেটি জানাচ্ছেন যে পেঁয়াজের রপ্তানি বন্ধের ঘোষণার পরে কিন্তু আসলে যে পেঁয়াজের যে সরবরাহ সেটি কিছুটা কমেছে, এবং এর প্রভাবে কিন্তু আসলে যে মূল্য সেটি 5 টাকার মতো আসলে বৃদ্ধি পেয়েছে। এবং অন্যদিকে তারা যেটি বলছেন যে পেঁয়াজের যে সরবরাহ সেটি যদি স্বাভাবিক থাকে সেই ক্ষেত্রে পেঁয়াজের মূল্য কিন্তু স্বাভাবিক থাকবে। কিন্তু অন্যদিকে খাতুনগঞ্জের যে ব্যবসায়ীরা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন এখন পর্যন্ত যে সরবরাহ সেটি স্বাভাবিক রয়েছে, সেটি আমাদের জানাচ্ছে। অন্যদিকে যে বাজার পরিস্থিতি, যে রমজানের প্রথম থেকে আমরা দেখেছি বাজারে সব ধরনের যে সবজি থেকে শুরু করে মাছ মাংসের দাম ঊর্ধ্বমুখী। সেক্ষেত্রে যেই চড়া দামে আসলে যে মাছ বিক্রি হচ্ছিল সেই চড়া দামে আসলে স্থিতিশীল আছে। এবং অন্যদিকে যে সবজি আসলে যে নতুন যে সকল সবজি তার যে মূল্য সেটিও অনেকটা আগের মতোই আছে। এবং অন্যদিকে যে রোজাতে আসলে যে চাহিদা বৃদ্ধি পায় আসলে যেই লেবু শসা সহ যে ধরনের সবজিগুলো তার যে মূল্য সেটি আজকের বাজারে কিন্তু শসা বিক্রি হচ্ছে 60 টাকা করে প্রতি কেজি। এবং অন্যদিকে লেবু প্রতি হালি কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকা করে, অর্থাৎ প্রতি পিস 15 টাকা করে আসলে বিক্রি হচ্ছে। এবং অন্যদিকে যে সবজি আসলে যে নতুন সবজি আসলে 60 টাকার নিচে কিন্তু আসলে তেমন কোনো সবজি আসলে বাজারে নেই। বেশিরভাগ সবজি আসলে যে 60 টাকার উপরে আসলে যে সবজিগুলো রয়েছে, সেই ক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন মৌসুমের নতুন সবজি আসতে শুরু করেছে, সেই ক্ষেত্রে নতুন সবজিগুলোর দাম কিছুটা চড়া। এবং বিক্রেতারা বলছেন যে আস্তে আস্তে যদি যে সরবরাহ সেটি যদি বৃদ্ধি পায় এবং সরবরাহ বৃদ্ধির সাথে সাথে যে সবজির যে চড়া মূল্য সেটি কিন্তু কমে আসবে বলে আসলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে জেসিকা আমার কাছে এই ছিল বাজারের সর্বশেষ পরিস্থিতি। ইশতিয়াক, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ইশতিয়াক শান।